চলো আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিও বলতে তোমাদের ব্লগ দেখাবো না, মানে কিছু কথা আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্টেই বলে দিই, এখন গুড মর্নিং বলার সময় না, এখন বাজে 12টা। তো গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা আশা করছি সবাই ভালোই আছো। তো চলো কিছু মনের কথা বলছি তোমাদের। দেখো, সত্যি কথা বলতে আমি একদমই নতুন একটা ব্লগার, আর হয়তো সেরকমভাবে কন্টেন্ট তৈরি করতে পারি না। কি বলবো, 1 বছর হয়েছিল আমি স্টার্ট করেছিলাম ভিডিও, তা সেরকম কিছু সাকসেস তো আমি পাইনি। আর এমনিও 6 মাস আমি ভিডিও দেওয়ার পর 6 মাস পুরো গ্যাপ করে দিয়েছি, একদম লম্বা টানা গ্যাপ চলে গেছে আমার। অনেক প্রবলেম, নিজেদের লোকের মধ্যে অনেক রকম সমস্যা দেখা হয়েছিল। তো যার কারণে ভিডিও করে উঠতে পারিনি, মনে জোর পাইনি। আর আবার স্টার্ট করলাম, যে দেখি আবার ভিডিওটা স্টার্ট করে চ্যানেলটা নষ্ট হয়ে যাবে, তো ভিডিও স্টার্ট করে দেখি। তা করছি, কেন 200 আড়াইশো মতো সাবস্ক্রাইবার আছে চ্যানেলটায়। আর চ্যানেলটা নষ্ট করে দেবো যদি কোনো দিনও কিছু হয় একটা। যাই হোক, অনেক আশা নিয়ে চ্যানেলটা করছি, ভিডিওগুলো করছি। সেরকম হয়তো কন্টেন্ট দিতে পারি না। আর দেখো, এডিট হচ্ছে আমার ছেলে করে দিত এডিট, এখন আমি নিজেই এডিট করি। আর সেরকমভাবে অত ক্যাপশন সেই দিতে পারি না, নর্মালভাবেই ভিডিও ছাড়ি। আর এডিট করা নতুন নতুন আমি শিখেছি। তা কতগুলো ভিডিও, যে কটা আমি ছাড়লাম কদিন ধরে, সব কটা ভিডিও আমি নিজে এডিট করেছি, নিজেই এডিট করে ছেড়েছি। আর ছেলেকে এখন আর দরকার পড়ে না, তো ওকে বলতে বলতে ভীষণ মুখ ব্যথা হয়ে যায়। ও আজকের ভিডিও সেই 1 সপ্তাহ পর বলে, মা করছি করে দেবো না। তারপরে ইউটিউব দেখে আমি শিখে নিলাম সঙ্গে সঙ্গে। খুব যে মানে ওই ইউটিউবে ছেড়েছিল ওইটা খুব সুন্দর ও বুঝিয়েছে, তার কারণে আমি একবারেই বুঝে গেছি। আর যাই হোক, এখন এডিট আমি নিজেই করছি, আর কোনো প্রবলেম নেই। কিন্তু এটাই বলার ছিল যে সেরকম হয়তো কন্টেন্ট দিতে পারছি না, সেরকম ভিডিও করতে পারছি না। আর আমার ফোনটা তো জাস্ট একটা নর্মাল ফোন, 12,000 টাকা দামের ফোন। তা হয়তো পিকচার কোয়ালিটিও সেরকম ভালো আসছে না বা কিছু, জানি না। যাই হোক, সাধারণ একটা ঘরের আমি হাউসওয়াইফ, সাধারণ। তোমাদেরকে এইটাই জানানোর ছিল যে প্লিজ একটু সাপোর্ট করো। আর ভিডিওগুলো ইউটিউব কী করছে জানি না, ভিডিও তো আমি এখন ডেলি ছাড়ছি। যদি তোমরা একটু সাহায্য করো খুবই ভালো হয়, আর সঙ্গে থাকো। কেন তোমাদের সাপোর্ট যদি না পাই কিচ্ছু হবে না, তোমাদের সাপোর্ট না পেলে কিচ্ছু করতে পারবো না। তা যাই হোক, আর কি কন্টেন্ট কি দিলে, কি ভিডিও করলে একটু মানে দাঁড়াতে পারবো, বা আমি তো ডেলি ব্লগ ডেলি ছাড়ি, এইটাই করি। আর সে দেখো, রোজ আমাদের মতো মধ্যবিত্ত ঘরের লোকরা ডেলি কোথাও ঘুরতে যায় না, সত্যি কথা। আমরা অত বেরাতেও পারি না। আর যে বাইরে ঘুরতে যাচ্ছি তার ভিডিও করব, এই ভিডিও করব, সেরকম হয়ে ওঠে না। এই ঘরেই থাকি, যেটুকুনি যা পারি তাই। আর লকডাউনে অনেকে বলছে এখন ভিডিও শুরু করে কি কোনো লাভ নেই, এখন কি মানে সেই জায়গা আর হবে না, যাদের হওয়ার হয়ে গেছে। কিন্তু না, দেখছি অনেকেই তাও মানে 1 বছর আগে যারা স্টার্ট করেছে, যাদের সাকসেস কপালে আছে, তাদের দেখছি হয়ে যাচ্ছে। যাই হোক, আমিও স্টার্ট করেছিলাম, 6 মাসটা যদি আমি গ্যাপ না দিতাম তাহলে হয়তো আমার আরেকটু হতো কিছু। তো যাই হোক, আমি 6 মাস গ্যাপ দিয়ে দিয়েছিলাম, আবার স্টার্ট করেছি। আর লকডাউনে আমার সত্যি কথা বলতে আমার ফোনই ছিল না, আমি কোনোদিন ফোন অত ইউজ করতাম না। আর ফোন ইউজ করতাম না, ফোনের এত কিছু ফিচার্স আমি জানতাম না। হোয়াটসঅ্যাপ, ফেসবুকে আমি ফটো পোস্ট করতেই পারতাম না। তা যাই হোক, এরকম। আর হোয়াটসঅ্যাপে মানে আমি কিছুই জানতাম না ফোনে। তা যাই হোক, 1 বছর আগে আর লকডাউনে প্রচণ্ড আমার শরীর খারাপ ছিল। আজ থেকে প্রায় 5 বছর ধরে আমি ওষুধ খাই, আমার মাথার প্রবলেম, মাথার মানে মাইগ্রেন ধরা পড়েছিল।
সেই রাত্রিরে আমি ওষুধ খাই। তার লকডাউনে তো আমি প্রায় 1 মাস মতো বিছানা শয্যায় ছিলাম। তা যাই হোক, প্রচণ্ড প্রবলেম ছিল। আর যাই হোক, ভিডিও তখন দেখতাম, কিন্তু অতটা ভাবিনি যে কখনো চ্যানেল খুললে একটা, সেরকম মাথাতেই ছিল না, আর জানতামও না। আর তোমাদের দাদাভাই এসবের মধ্যে থাকেও না, ও মানে যাই হোক, এবার এরকম করেই চলছিল। লকডাউনে তো আমার ফোন সত্যি ছিল না, আর সেরকম লকডাউন কেন, ফোনই ছিল না আমার এই হালে। মানে 1 বছর যখন আমি ভিডিও শুরু করি ঠিক তা। তো লকডাউনে ওই তো বললাম ফোন ছিল না, আর করতেও পারিনি, আর সেরকম বুদ্ধি দেওয়ার লোক ছিল না। যাই হোক, এরকমই গেছে দিন। আর সেই যে লকডাউনে কী অবস্থা গেছে সবাই জানো। তো যাই হোক, এরকম করে চলে গেল। আর ফোন কিনলাম আমি এই হালে, 1 বছর হয়েছে আমি ফোন কিনেছি। যখন আমি ভিডিও স্টার্ট করি তখন থেকে আমি ফোনটা কিনে ভিডিওটা স্টার্ট করি। আর শর্ট ভিডিও করতাম, বেশি ভালো লাগতো। আর ব্লগ ভিডিও তো অতটা মানে ম্যাচিওর ছিলাম না, মানে করতে পারতাম না অতটা। কন্টেন্ট কী দিতে হবে না দিতে হবে বুঝতাম না। তো যাই হোক, এখন মোটামুটি দেখো, কথা তো সবাই বলতে পারে না, আস্তে আস্তে কথা বলতে হয়। কেন এই কথা আমি যা বলছি 1-2 লোক শুনবে না, প্রচুর লোক শুনবে, প্রচুর মানুষ শুনবে। তাদের কাছে হয়তো পৌঁছাবে কি না সেটা জানি না, কিন্তু জানি না কজন ক্লিক করবে, কজন শুনবে, কারোর ইচ্ছা করবে কি না শুনতে। তো যাই হোক, মনের কিছু কথা বললাম তোমাকে, যে চ্যানেলটা নষ্ট হয়ে যাবে তার জন্য আবার শুরু করে দিলাম, কিন্তু সেরকম কোনো, চলো এই কথাই ছিল যে চ্যানেলটাকে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে, আর চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করো। চ্যানেলটা যেন আমি দাঁড় করাতে পারি। অনেকের তো ছোটো বোন, কারো দিদি, সবাইকে বলছি একটু সাহায্য করো প্লিজ। আর চ্যানেলটাকে যেন দাঁড় করাতে পারি, কিছু করতে পারি, নিজের পায়ে দাঁড়াতে পারি। আর রান্না হয়নি এখনও, তোমাদের সাথে এত কথা বললাম। রান্নাবান্না আজকে সেরকম করবো না, কালকের মাংস আছে, শুধু ভাত করবো, এই জন্যেই। তো এবার আমি রান্না করতে যাব, ঘরের কাজ করব, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিলাম। যদি তোমাদের আমার কথাগুলো একটু মনে ধরে, ভালো লাগে, তাহলে প্লিজ একটু আমাকে সাপোর্ট করো আর পাশে থেকো। বন্ধুরা যেরকম সবার পাশে থাকো, সেরকম আমারও প্লিজ আমার পাশে থাকো, আমাকে একটু দাঁড়ানোর জন্য সাহায্য করো প্লিজ। তো টাটা, আবার একটা ভিডিও নিয়ে আসবো। টাটা, সবাই ভালো থেকো।